এই তৃতীয় মাত্রার রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমরা কথা বলি রাজনৈতিক নেতা এবং নেত্রীদের সাথে। আজকে আমরা যার সাথে কথা বলবো আপনারা খুব সহজেই হয়তো বা স্ক্রিনে দেখে চিনতে পেরেছেন। আমরা কথা বলতে এসেছি আজকে একজন রাজনৈতিক নেত্রীর সাথে নয়, আজকে আমরা কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্রের একজন জননন্দিত অভিনেত্রীর সাথেও কথা বলতে এসেছি। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কেন্দ্রীয় কমিটির যিনি সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন রোকেয়া সুলতানা কেয়া আপার সাথে আমরা সমসাময়িক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি। কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা যেদিকে যেতে চাই, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একটি পরিচিত নাম রোকেয়া সুলতানা কেয়া। তো জানতে চাই যে অভিনয়ের যাত্রাটা আপনার শুরু কখন থেকে? আমার অভিনয়ের যাত্রাটা আমি ছোটোবেলায় 80-তে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি গার্লস গাইড করতাম। গার্লস গাইডের লিডার ছিলাম আমি। প্রথম আমি সখীপুর আনসার হেডকোয়ার্টারে গিয়েছিলাম। ওইখানে আমাদের একটা নাটক হয়েছিল, ওইখানে জিয়াউর রহমান গিয়েছিলেন। আমি অনেক কষ্ট করে ওনার হাতটা ধরেছি। ওইখানে আমরা একটা নাটক করেছিলাম। এই আমার ফার্স্ট নাটকের যাত্রার শুরু, একটুখানি ছোট একটা নাটক, ওইখানে নাটিকা। তারপর থেকে আমি রাজনীতিতেও জড়িত হয়েছি। আমি এই তো চলছে। অভিনেত্রী থেকে এখন আপনি নেত্রী। তা আপনি জিসাসের নেতৃত্ব দিচ্ছেন, আসলে জিসাসের সাথে পথ চলাটা কখন থেকে? আমার জিসাসের সাথে পথ চলা শুরু হয়েছে 92 সাল থেকে। জি। জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাশেম রানা সাহেব একদিন আমাকে ওই বিজয়নগরে, আমি একটা ওই ফিল্মের অফিসে গিয়েছিলাম তার ছবির কথা বলতে। ওইখান থেকে যখন বাইর হই, উনি একটা হুন্ডাতে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছিল। তা আমাকে দেখে তো চিনে ফেলছে যে আমি অভিনয় করি, অভিনেত্রী। উনি আমাকে বলল যে আপনাকে আমার খুব দরকার। কি দরকার? আমার জিসাসে আপনাকে নিব আমি। তো তখন ফার্স্ট আমি মহিলা সম্পাদিকা হিসাবে উনি আমাকে নেয়। তারপরে হাঁটি হাঁটি পথ চলা, সেই আপনার মিরপুরে ফুটপাতে বসা, তারপরে মিলন ভাইয়ের সাথে বসা, এইভাবে করতে মহিলা সম্পাদিকা থেকে নাট্য সম্পাদিকা থেকে আন্তর্জাতিক সম্পাদিকা। তারপরে যখন দিলদার ভাই মারা গেলেন, দিলদার ভাই ছিলেন সিনিয়র সহসভাপতি। উনি মারা যাওয়ার পরে 1 মাস পরে আমাকে রানা ভাই সিনিয়র সহসভাপতি করেন। এবং 2023 সালে যখন রানা ভাই মারা গেছেন, সেইভাবে তখন আমি মানে আমাদের এই অনুযায়ী আমি জিসাসের সভাপতি হয়েছি। শিল্পী হিসাবে কাজ করেছেন। এর মধ্যে আপনার সবচেয়ে ব্যবসা সফল ছবি কোনটি? এর মধ্যে আমার সবচেয়ে ব্যবসা সফল ছবি হচ্ছে বাস্তব, হিংস্র মানব, তারপর 1000 বছর ধরে, তারপরে ধ্বংস, বুকের পাটা, এরকম আরও অনেক 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 ছবি। অসংখ্য ছবির সাথে আপনি জি। বিগত 17 বছর বাস্তব কথাটা যেহেতু বললেন, আসলে বাস্তবতার কতটা সম্মুখীন হয়েছে বিগত ফ্যাসিস্ট ওহ, সরকার? সেটা আর বললেন না। বাস্তবতা বলতে আমি 2018 সালে আমার হাত ভেঙে দিয়েছে পুলিশ। আমার কোমরে লাথি মেরে কোমরের ডিস্ক ভেঙে গেছে। আর আমার ভাই 2011-এ আমার ভাইয়ের চাকরি চলে গেছে। 22 বছর চাকরি করার পরে তার চাকরিটা চলে গেছে। তার একটাই ছিল, সে ভিসির সামনে বলেছিল, আমি খালেদা জিয়া আমার মা, আমি তাকে ভালোবাসি। শুধু এইটুকু কথাতে তার চাকরিটা চলে যায়। আমাদের এন্টার ফ্যামিলি সবাই বিএমপি করে। আমার ভাগনাকে গুলি করে মেরে ফেলছে। আমার বড় বোনের চৌধুরী পাড়ায় যে বাড়িটা 3 তলায়, বাড়িটা দখল করে নিয়ে গেছে। আমার আরেক ভাই রামপুরা থাকতো, ওনাকে এক রাতের নোটিশে বাসার সম্পূর্ণ মালামাল রেখে শুধু বাচ্চাদেরকে নিয়ে চিটাগাঙ্গে পালায় গেছিল। এই হচ্ছে আমার কষ্টের কাহিনী। জিসাসের আপনি কেন্দ্রীয় কমিটির সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির বা বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা। এই ঢাকা মহানগর দক্ষিণ উত্তর, এই জিসাসের আসলে
কমিটিগুলোর কি অবস্থা সে ব্যাপারে বলবেন কি? জিসাসের কমিটিগুলো খুবই সক্রিয় এবং খুবই ভালো। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। এই যে আগামী শুক্রবারে একটা প্রোগ্রাম করতেছে বিরুলিয়ায়। তারপরে সাভারের যে কমিটি তারা করছে, সিলেটের কমিটি, তারপরে আপনাদের চিটাগাংয়ের কমিটি, নীলফামারী কমিটি, সারা বাংলাদেশে আমার এই পর্যন্ত 48টা কমিটি হয়েছে এবং প্রত্যেকটা কমিটি সক্রিয় এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। জিসাস নিয়ে আপনার পরিকল্পনাটা কি? জিসাস নিয়ে আমার পরিকল্পনা, জিসাসে মূলত আপনার ম্যাডাম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী আমাদের জিসাসে এসেছে এবং তারেক রহমানও এসেছেন। যেহেতু ওনারা খুব ভালো বলেন এবং ভালো সবসময় বলেন যে জিসাস সবচেয়ে বেশি সক্রিয় এবং সক্রিয় থাকবে। বলছেন যে গণতন্ত্র নিয়ে একটি সংখ্যা চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, এরকম কিছু কি আপনি অনুভব করছেন? গণতন্ত্রের সংখ্যা তো চলছে। জি। আপনার এই যে ছোট ছোট বাচ্চারা ইয়ে একটা সংগঠন করেছে, তারা চাচ্ছে না এত তাড়াতাড়ি এটা নির্বাচন হোক, কিন্তু আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের মঙ্গল হবে। কিন্তু অন্য সব সংগঠনগুলি ওদের তো কেউ নাই, ওরা মাত্র সবে জন্ম নিয়েছে, ওদের জন্য খুবই সমস্যা নির্বাচন হতে। এই জন্য ওরা বারবার ডিস্টার্ব করছে, ওরা চাচ্ছে দেরি হোক, দেরি হোক, দেরি হোক, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। তবে ওরা বারবার ডিস্টার্ব করছে যে এখন না, আরও 2 বছর পরে। না, আরও 2 বছর পরে কেন হবে? যত দ্রুত ডক্টর ইউনূস আমাদের যে তারেক রহমান, তারুণের অহংকার, তারেক রহমানের কাছে গিয়ে বলেছে নির্বাচন অতি শীঘ্রই দিয়ে দিবে, সেখানে তো আমাদের অবশ্যই আমরা খুশি। কিন্তু অন্য যে পার্টি আছে তারা তো চাচ্ছে না, কিন্তু তারা চাইলেই তো হবে না, নির্বাচন যথাসময়েই হবে। যদিও নির্বাচনকে কোনো অপশক্তি যদি বাধাগ্রস্ত করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে প্রতিরোধ করার জন্য কতটুকু প্রস্তুত? আমরা 100% প্রতিরোধ করব। সেটার জন্য কাউকেই করতে হবে না, কারণ আমরা জুলাই আগস্টে আমিও রাস্তায় ছিলাম, আমার 2 ছেলে, আমার মেয়ে, সবাই রাস্তায় ছিল। আমরা অবশ্যই প্রতিরোধ করব এবং আমরাই একমাত্র দল বিএনপি, যেটা আর কোনো দল এখানে নাই। তারা হবে না তাদের দিয়ে, আমাদের বিএনপিকে দিয়েই সব কিছু হবে। ধন্যবাদ। এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ।